আমার হাতে পলাশ ফুল রয়েছে, এটা খানিকটা বাঘের নোকের মতো দেখতে। নির্জন নিরিবিলিতে সময় কাটানোর দারুণ একটা জায়গা। তো চলো, এই যে আমাদের অঞ্জন এই ট্রিপে নেই, তো চলো পরের ট্রিপে হ্যাপি জার্নি। এই ট্রিপে অঞ্জন আমাদের সাথে নেই, পরের ট্রিপেতে থাকবে। আর এই যে রাজুও যাচ্ছে আজকে এই ট্রিপে। চলো রাজু। তো বন্ধুরা, এই যে বাবাকে সামনে রেখে আমরা আজকে আমাদের ট্রিপ শুরু করলাম। আর এই যে আমাদের সেই মনসুকার বিখ্যাত পোল। তো রাতের ভিউটা কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আগের ভিডিওতে তো বলেছিলাম ওই যে ওইদিকে আমাদের মনসুকার নবনির্মিত যে মানে এখন আন্ডার কনস্ট্রাকশন পাকারের পোল হচ্ছে। তো তোমরা ভিডিওতে জুড়ে থাকো একদম। আজকে একটা পুরুলিয়ার নতুন একদম একটা অফবিট প্লেস এক্সপ্লোর করব বলে বেরিয়েছি। তো চলো তোমরা ভিডিওতে জুড়ে থাকো আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমরা মোটামুটিভাবে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এই যে বাঁদিকটা দিয়ে আমাদের ঝুমি নদী, আর আমরা এখন আমাদের হোম টাউন যে ঘাটালের দিকে যাচ্ছি। আর আমার আগিতে আজকে রাজু এই ট্রিপে আমার সাথে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমার ক্যামেরার মধ্যে। সে আগিতে গাড়ি চালাচ্ছে, রাজু আর তার দাদা রয়েছে। আর ভিডিও শুরুতেই বললাম অঞ্জন এই ট্রিপে আজকে আমাদের মধ্যে নেই, অঞ্জন আর সৌরভ। আমাদের হোম টাউন ঘাটালে চলে আসছি এখন। তো এটা হচ্ছে বিবেকানন্দ মোড়। তো এখান থেকে আমরা ডান দিকে নেব। ঠান্ডা বাতাসটা গায়েতে লাগছে, যেটা মানে এত সুন্দর একটা আলাদা একটা মানে অনুভূতি একটা, মানে সেটা তোমাদেরকে আমি মানে মুখে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কখনো সকালে বা ভোরে রাইড করো, তোমরা অবশ্যই এই জিনিসটাকে ফিল করতে পারবে। বাড়িগুলোকে দেখলে নয় একদম মানে স্থলপথের যেমন এক একটা জন্তু মনে হয়, মানে পাশ দিয়ে যেতেই একটা কেমন ভয় ভয় লাগে। এই সামনে কর্নারিং আসছে, তো দেখো কেমন করে কর্নারিং গুলো করছি। ব্যাপক লাগে আমাকে এই কর্নারিং গুলো করতে, ব্যাপক লাগে। বসন্তের শুরু, মানে পুরো গোটা শুধু ভিউটা দেখো একবার, মানে গোটা জঙ্গলটা একদম। আমরা এখন গড়বেতা জঙ্গলে যাচ্ছি, তো গোটা জঙ্গলটা একদম পুরো মানে নূতন যে পাতা হচ্ছে ফুটছে তাতে পুরো ভর্তি হয়ে গেছে, মানে একটা আলাদা রকমের ভিউ। আর রাজু আমাদের আগেতে একটু থাম্বনেল দিয়ে চলে গেল। দেখো তোমরা ভিউটা দেখো একবার। এই যে জঙ্গলের ভিউটা খানিকটা এইরকম, এইদিকে ফাঁকা মাঠ, সবুজ ক্ষেত, আর এই দিকটা দেখো, মানে অসাধারণ একটা ভিউ। তোমরা ভিডিওটা এনজয় করো। এই যে জায়গাটা, এই জায়গার যে ভিডিওটা আমি আমাদের যে রাইডার কমিউনিটি অফ ওয়েস্ট বেঙ্গল যে গ্রুপটা রয়েছে তাতে আমার এই ভিডিওটা বিরাটভাবে একটা ভিউ হয়েছিল। মানে এই যে রাস্তাটা তখন আমি বর্ষাতে গিয়েছিলাম, আমি মানে অসাধারণ ভিউ, মানে ভিউ একটা। এই মানে দু সাইডে খেজুর গাছ, দারুণ একদম। তো বন্ধুরা, বিক্রমপুর মোড় থেকে
পেরিয়ে আসার পর আমরা এখন লক্ষ্মীসাগরে উঠলাম এসে। তো লক্ষ্মীসাগর থেকে আমরা এখন সরাসরি খাতড়ার দিকে যাব, আর পিছন দিকে চলে যাচ্ছে শিমলিপাল। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে এটা একদম নূতন একটা রিসর্ট হয়েছে, তো সেটাই আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি। আমি ভিডিওর আগেই বলেছি, তো সেটা যাওয়ার পথে আমরা মুকুটমণিপুরটা একবার টাচ করে যাব, কারণ মুকুটমণিপুর ড্যামের ওপর দিয়েই সেটা যেতে হয়। আর একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে অম্বিকানগর হয়ে যাওয়া যায়, কিন্তু আমরা অম্বিকানগর হয়ে যাব না, কারণ মুকুটমণিপুর ড্যামের সৌন্দর্যটা একটু তোমাদেরকে এখন আমরা দেখানোর জন্যই মুকুটমণিপুর ড্যামের ওপরের দিক দিয়ে যাব। মুকুটমণিপুর ড্যামেতে এখন এন্টার করে গেছি, আর এখানটা একটু কিছুটা সময় আমরা কাটাবো, কাটিয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যের দিকে যাব। এটা লক গেট, এখানে এখন জল ছাড়া নেই, কারণ এখন তো মানে বসন্তের শুরু, তো মানে জল এই সময় ড্যামেতেও অনেকটাই কম। দেখো তোমরা, আমরা ড্যামের এরিয়ার মধ্যে ঢুকে গেছি, ড্যামের ওপরে যাব এখন। তো এই যে ড্যামের সামনে গিয়ে চলে আসছি একদম, না ড্যামের যে নিচেটা দিয়ে রয়েছি। মোটামুটিভাবে এখন ওপরটা দিয়ে এখন উঠবো এবারে ড্যামের। তো ড্যামের পরিবেশটা খানিকটা এই রকম ধরনের, খুব একটা বেশি এখানে জল নেই, জলের যে লেভেলটা অনেকটাই কমে গেছে এখন। ওই দূরেতে মানে শীতকাল, মানে বসন্ত আর ঠিক শীত দুটো একসাথে মিশিয়ে রয়েছে, তো তাই এত পরিমাণ মানে ফগি ওয়েদার একটা, যে মানে খুব একটা দূরের যে পাহাড়গুলো খুব একটা বোঝা যাচ্ছে না। সকাল থেকে বাইক রাইড করার পর এখন আমরা মুকুটমণিপুর ড্যামেতে রয়েছি। তো এখনও আমরা আমাদের কিন্তু গন্তব্যে পৌঁছাইনি, তো খুব খিদা পেয়ে গেছিলো, তো আমরা চপ আর মুড়ি নিয়ে আসছি। তো দেখিয়ে দিই একবার চপ আর মুড়িটা। রাজুর দাদা, আর চপ আর মুড়ির সাথে লোকেশানটা একবার দেখো শুধু। আমরা এখন একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে চলেছি, আর গন্তব্য দিকে এখনও বাকি রয়েছে যেতে আমাদের প্রায় 20 কিলোমিটারের মতন। আর এখানে পলাশ গাছে ভর্তি একদম, দেখো শুধু পুরো পলাশ আর পলাশ, পুরো লাল হয়ে রয়েছে একদম। এদিকেও পলাশ গাছ, এদিকেও পলাশ গাছ, একদম লাল হয়ে রয়েছে। আর সেই জঙ্গলের ভেতরের দিক দিয়ে রাস্তা, দেখো শুধু। একটা গা ছমছমে ব্যাপার। জঙ্গল তো আসলে আমাদের জঙ্গলে যাওয়া সেইভাবে অভ্যাস নেই, তো তাই একটু ভয় ভয়ও লাগছে। মানে পুরুলিয়া চলে আসছি এখন, গন্তব্যের খুব সামনাসামনি গিয়ে চলে আসছি। আর মাত্র 11 কিলোমিটার। তো পুরুলিয়াতে বেশি পলাশ ফুল দেখতে পাওয়া যায়, তো সত্যিকারে কিন্তু কথাটা ঠিক। তো তোমরা দেখো একবার, এখানে মানে
আমরা যখন বাঁকুড়া জেলার মধ্যে ছিলাম তখন কিন্তু পলাশ ফুলের অতটা দেখতে পাওয়া যায় না, কিন্তু এখন এই পুরুলিয়া জেলাতে এখন যাচ্ছি, তো এখন মানে পলাশ ফুলটা অনেক প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। দেখো বন্ধুরা, পুরো পলাশের এখানে পুরো একদম পুরো রাস হয়ে রয়েছে একদম। ও মানে পলাশই পলাশ, এখানে পুরো একদম লাল টকটক করছে। এখনো কংক্রিটের রাস্তা হয়নি বা পিচ রাস্তাও এখনো হয়নি, পুরো জঙ্গলের ভেতরে এটা। খুব এই যে পৌঁছে গেছি আমরা দুর্গাটি। পৌঁছে গেছি, দীর্ঘ প্রতীক্ষার পর দুর্গাটি ইকো ট্যুরিজম সাইটে পৌঁছালাম। এই ফাইনালি 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 পৌঁছেই গেলাম দুর্গাটি ইকো ট্যুরিজম সাইটে। দেখো বন্ধুরা, ওই যে ওদিকে কাজ হচ্ছে, আর এই যে এটা মুকুটমণিপুর ড্যাম, এটা ড্যামের পুরোপুরি উল্টো দিকটা। আর ওই যে মুকুটমণিপুরের যে বাঁধ, ওই দূরে দেখা যাচ্ছে মুকুটমণিপুর বাঁধ, আর এইটা ড্যামের এই দিকটা। এটা পুরুলিয়া জেলার মধ্যে পড়ছে। এই যে মানে নতুন অনেকগুলো এখানে সব রিসর্ট রয়েছে। তো দেখো তোমরা, ওই দিকেও রিসর্ট রয়েছে, ওদিকে রিসর্ট তৈরি হচ্ছে সব। মানে যে কোনো জায়গাতে দুটো দুটো করে সব রিসর্ট তৈরি হচ্ছে। এখানে একটা রিসর্ট আছে, ওইখানে রিসর্ট রয়েছে, আর ওই জঙ্গলের ভেতরটা দিয়েও দুটো রয়েছে। মোটামুটি চারিয়ে রয়েছে, এদিক ওদিক চারিয়ে রয়েছে রিসর্টগুলো। মানে নির্জনে নিরিবিলিতে সময় কাটানোর দারুণ জায়গা একদম। মানে পুরো গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ওইখানটা দিয়ে জল পড়ছে, দেখো বন্ধুরা, ওই যে ওখানটা দিয়ে জল পড়ছে। ওই জায়গাটা দিয়ে এসে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে লোকেশনটা একদম মানে দারুণ একটা জায়গায়। দেখো খুব নির্জন, একদম নিরিবিলি, মানে কোনো মানে শহর থেকে একদম পুরো নিরিবিলিতে, শহর থেকে একটু দূরে। মানে মুকুটমণিপুর যে ড্যাম সেখানটা তবু একটু মানুষজন কোলাহলে ভর্তি, তো এই জায়গাটা কিন্তু পুরো কোলাহল মুক্ত একটা পরিবেশ। মানে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, সেইভাবে লোকের আনাগোনা নেই। মানে এমনভাবে এখানে রিসর্টটা তৈরি হচ্ছে পুরো একদম যে ড্যাম, যে ড্যামের ধারে, আর এর পাশেতে রয়েছে মানে বিশাল সুবিশাল জলরাশি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এর পাশ দিয়ে একদম পুরো রাস্তা করা রয়েছে, দেখো মানে রাস্তাটা একদম পুরো মানে রাস্তা, আর ওইদিকে খাদ। এই দেখো এটা রাস্তা, ওইদিকে খাদ। মানে দারুণ জায়গা একদম। এখানে রেলিং দিয়ে ঘেরা রয়েছে, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। একদম দারুণ পরিবেশ একটা, নির্জন নিরিবিলি একদম। আগেও বলেছি, এখনও বলছি, নির্জন নিরিবিলি পরিবেশ।
তো যারা কোলাহল মুক্ত পরিবেশ চায় তাদের জন্য একটা দারুণ একটা চয়েস, একটা ব্যাপক জায়গাটা। মানে আগেও বলেছি যে এটা আন্ডার কনস্ট্রাকশন, মানে কাজ চলছে। পুরুলিয়ার পর্যটন মানচিত্রে একদম নূতন দুর্গাডিহি ইকো ট্যুরিজম রিসর্ট। একটু ওই দিকটাকে গিয়ে দেখাবো। দেখো এখানে রিসর্টগুলো হচ্ছে, ওইখানে তো রিসর্ট রয়েছে। মানে খেলার জন্য বাচ্চাদের এখানে সব খেলার জন্য সব দোলনা করা রয়েছে, ওখানে নাগরদোলা করা রয়েছে ছোট ছোট। মানে এখনো সব জিনিসটা সাজানো গোছানো ঠিক নয়, এখন তৈরি হচ্ছে এখানে। এখানে দোলনা করা রয়েছে, দেখো বন্ধুরা। আর এটা তো পুরুলিয়া জেলা, তো মানে এখন বসন্তের শুরু, একদম প্রচণ্ড গরম। এখানে একটা বাচ্চাদের খেলার জিনিস তৈরি করা রয়েছে, নাম জানি না ওটার আমি, তো বাচ্চারা খেলে ওটাতে। এই যে দেখো বন্ধুরা, এখানে সব খাবারের তালিকা দেয়া রয়েছে, তো সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই একবার। এখানে যে খাবারের যে মেনু, এই হলো এখানে খাবারের মেনু। মানে এটা রেস্টুরেন্ট, এটা ভেতরটা দেখিয়ে দিই একটু। আর এইদিকে হাত ধোয়ার জায়গা রয়েছে, এইদিকেতে সব বাথরুম, স্নানঘর, শৌচালয় সব রয়েছে। মানে খুব একদম দূষণমুক্ত পরিবেশ, একটা খুব সুন্দর জায়গাটি। আর এটা হলো ডলফিন রেস্টুরেন্টের রিসেপশন। আর এইদিকেতে রান্নাঘর। এখানে আবার বসার জায়গাও তৈরি করা রয়েছে, দেখো বন্ধুরা। এখানে রাত্রিবাস করার জন্য টেন্টেরও ব্যবস্থা রয়েছে। তো চলো তোমাদেরকে টেন্টগুলো দেখাই একবার। তো এই দেখো বন্ধুরা, এখানে 1 নম্বর টেন্ট, এটা 2 নম্বর টেন্ট, ওখানে রয়েছে 3 নম্বর টেন্ট, 4 নম্বর টেন্ট, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, ওখানে 8 নম্বর টেন্টটা এখনও তৈরি হয়নি, তো খুব শীঘ্রই ওগুলো তৈরি হয়ে যাবে। 9 নম্বর, 10 নম্বর, মানে 10টা টেন্ট রয়েছে রাত্রিবাস করবার জন্য। আর ওই দিকে তো রিসর্ট রয়েছে, সেগুলো আমি আগেই ভিডিওতে জানিয়ে দিয়েছি। তো তোমরা আসো, অবশ্যই ভালো লাগবে। আর টেন্টের পাশে জঙ্গলগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ,
আর ওই সাইডটায় ড্যাম, ওই যে উঁচু জায়গাটা রয়েছে ওদিকটায় ড্যাম। মানে ড্যামটাও আমার সঙ্গে আসুন একবার, আমি ড্যামটা একবার দেখিয়ে দিই। মানে এই ট্রেন আর এখান দিয়ে একটু হেঁটে গেলেই, একটু ওপরের দিকে গেলেই এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম। মানে গ্রীষ্মকালে, বিশেষত গ্রীষ্মকালে মনোমুগ্ধকর একটা ঠান্ডা যে একটা হাওয়া, সেটা উপভোগ করতে পারবে তোমরা। দারুণ একটা পরিবেশ। তো দেখো, এই হচ্ছে মুকুটমণিপুর ড্যাম, ওই সাইডটা মুকুটমণিপুর বাঁধ, অম্বিকানগর, আর এই দিকটা হচ্ছে দুর্গাডিহি ইকো ট্যুরিজম সাইট। দুর্গাডিহি ইকো ট্যুরিজম রিসর্টের সমস্ত তথ্যচিত্র তোমাদের কাছে তুলে ধরলাম। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা তো পুরুলিয়া পর্যটন মানচিত্রের একদম মানে নূতন এটা একটা রিসর্ট তৈরি হচ্ছে। আগেই বলেছি আন্ডার কনস্ট্রাকশন, মানে তৈরি হচ্ছে। তো তোমরা অবশ্যই আসো, নির্জন নিরিবিলিতে সময় কাটানোর দারুণ একটা জায়গা, ভালো লাগবে। আমি একদম নিজের মানে অভিজ্ঞতা থেকে বলছি, দারুণ লাগবে একদম। তোমরা অবশ্যই আসো। তো এবার আমাদের ফেরার পালা। আমরা এখন মুকুটমণিপুরে যাব, ওখানে গিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া সারবো এবং তারপর আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেবো। তো তোমরা অবশ্যই আসো, কথা দিলাম ভালো লাগবে। নির্জল নিরিবিলিতে সময় কাটানোর একটা দারুণ মনোরম পরিবেশ। তো বন্ধুরা, দুর্গাডিহি ইকো ট্যুরিজম রিসর্টের যে সৌন্দর্য সেটা উপভোগ করবার পর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, ওই মুকুটমণিপুর ড্যামের দিকে আর কি। তো এই রকম জঙ্গল দেখো, এখানে কিন্তু জঙ্গল সেই রকম কিন্তু ভয়ের কোনো ব্যাপার নয়। এখানে বসতি রয়েছে, মানুষের বসতি রয়েছে এখানে। এই রকম ধরনের জঙ্গল বেশ ভালো একদম। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর হ্যাঁ বন্ধুরা, যদি চ্যানেলে নূতন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব না করলে তোমরা আমি পরের ট্রিপ কোথায় যাব সেটা তোমরা জানতেও পারবে না সেটা। তো চলো আজকের মতো, টিল দেন স্টে সেফ, টেক কেয়ার।